আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত শিক্ষার্থীগণ, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরু করছি পরম করুণাময় অতুব দয়ালু আল্লাহ তাআলার নামে। আজ আমরা অনুশীলনী 6-এর 9 নং অঙ্কের সমাধান করব। প্রথমে আমরা চলুন অঙ্কটি পড়ে নিই। 24টি আপেল 3 জনের মাঝে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কতটি আপেল পাবে? আবার বলছি, 24টি আপেল 3 জনের মাঝে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কতটি আপেল পাবে? আমরা কিন্তু পূর্বের অঙ্কে বলে এসেছি, অর্থাৎ প্রথম অঙ্কে বলে এসেছি যে যদি কোনো অঙ্কের ভিতরে ভাগ করে বা সমান ভাগে প্রত্যেকে কত পাবে, প্রতিজনে কত পাবে, এরকম যদি থাকে, কোনো অঙ্কের ভিতরে যদি এমন থাকে, তাহলে সেই অঙ্কটি কী হয়? ভাগ হয়। এখানে যে লেখা আছে দেখেন, যে এই অঙ্কের ভিতরে লেখা আছে দেখেন যে ভাগ করে, অর্থাৎ আমরা কিন্তু বলে এসেছি যে যদি ভাগ করে এরকম থাকে কোনো অঙ্কের ভিতরে, তাহলে সে অঙ্কটা কী হয়? ভাগ হয়। চলুন তাহলে আমরা অঙ্কের সমাধান করি। প্রথমে আমরা লিখব 3 জনে আপেল পাবে। 3 জনে আপেল পাবে। প্রথমে আমরা লিখব 3 জনে আপেল পাবে। তিন জনে আপেল পাবে কয়টি? 24টি। 24টি। অতএব প্রত্যেকে কয়টি আপেল পাবে? প্রত্যেকে মানে একজনে। একজনে আপেল পাবে। একজনে আপেল পাবে কয়টি? 24 ভাগ 3। তো 24কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে কত হয়? 3 8 24। 3 8 24। 8টি। 8টি। আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি যে 24টি আপেল 3 জনের মাঝে যদি ভাগ করে দেওয়া হয়, সমান ভাগে ভাগ করে দিলে একজনে কয়টি পাবে? একজনে কয়টি পাবে? একজনে 8টি পাবে। আমরা উত্তর লিখব। উত্তর 8টি। আশা করি অঙ্কটি আপনাদের বোঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।